আরেকখান জিনিস মনত লাইবেন, বাংলাদেশত সদ্য ঘটে যাওয়া সরকার পরিবর্তন হওয়া, এটা কারো জন্য আনন্দের, কারো জন্য বেদনা আছে না? কারণ ডর করে হন না, আছে না? মেজরিটি পার্সেন্ট ম্যাক্সিমাম মানুষ রুদ্ধ ছিল, তাদের কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছিল, তাদের অবস্থান নড়বড়ে করে ফেলেছিল, কথা বলার সুযোগ দেয় নাই। আল্লাহর যেই দিন হুকুম হয়েছে, মাত্র ছোট্ট ছোট্ট আমাদের ছোট ভাইদের হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে। মানুষ ঈদের মধ্যে আমেজ আনন্দ করেছেন, ঠিক কিনা? কেন ডর করে হন না, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ কি? একটাই মাত্র কারণ, সেই ক্ষমতার মসনদে ওখানে যাওয়ার আগে আমাদের এলাকা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। একটু চিন্তা করলে একজন যদি সমাজের সরদার হয়, সমাজের নেতা হয়, সমাজের মেম্বার হয়, সমাজের চেয়ারম্যান হয়, সমাজের এমপি হয়, মন্ত্রী হয়, এলাকা ভিত্তিক ওই যদি মেজরিটি পার্সেন্ট মানুষের মেনটেন নিয়ে বা নিজে যে কোনো প্রকারে চেয়ারের মধ্যে মসনদে বসে, সে ভুলে গেলে চলবে না সেই যে একজন মুসলমান, তার উপরে আল্লাহর দেওয়া বিধান কোরআন আছে, তার উপরে নিয়ম নীতি দেওয়া আমার রসুলের সুন্নাহ হাদিস আছে, আছে না নাই? মেজরিটি পার্সেন্ট মুসলমানগণ ক্ষমতায় বসলে এই জিনিসটা ভুলে যায়। এই জিনিসটা আকা ডর করে হন না, ঠিক না বেঠিক? এই জিনিসটা ভুলে যায়। বাইরে বন্ধুরে হাতে ধরে পায়ে ধরে বলি, আমার আপনার হায়াত আল্লাহ দিয়েছেন বাজেট, পৃথিবীর কোনো রাজা মহারাজা শক্তিধর ক্ষমতাধর সমস্ত পৃথিবীর প্রশাসন দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে রেখে দিতে কেউ পারবে না, পারবে না। আল্লাহর হুকুম যেই দিন কায়েম হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম জারি হওয়ার সাথে সাথে নিমিষে আমাদের ভিতরে ছোট্ট একটা সিম কার্ড আছে না, বুঝছেন না? আর ভিতরে একখান সিম হাট আছে না? অবাজি নো বুঝুন পাল্লা, সিম কার্ড একখান আছে না? সিম কার্ড একখান আছে না? মোবাইল ও সিম কার্ড তাইরও হাসনর, ব্যাটারি ফুল আছে হাসনর, ব্যাগ কিন ঠিক আছে, টিও বড় আছে, এমবিও বড় আছে, হামনর এলো নচলের, ফেসবুক নচলের, ইউটিউব নচলের, হোয়াটসঅ্যাপ নচলের, ইমো নচলের, মেসেঞ্জার বন্ধ। কিয়া হয়তো সরকারের বিশেষ কারণে কি করে দি ইন্টারনেট, কেন ডর করে হয় না, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, তো ইন্টারনেট বন্ধ করলে ন গরব গুণা তাহলে তো ব্যাগ ইন ঠিক আছে, হয়তো না। একটা টাওয়ারের সাথে কানেকশন যখন আউট হয়ে যায়, ডিসকানেকশন হয়ে যায়, সবগুলো যেমন বন্ধ হয়ে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, তদ্রূপভাবে আল্লাহ আমাদের এই বডিটা দিয়েছেন। মনে করেন এটা একটা মোবাইল, সুবহানাল্লাহ না হয়, মনে করেন এই বডিটা একটা মোবাইল, আর এই মোবাইলটা চলার জন্যে, কানে শোনার জন্যে, চোখে দেখার জন্যে, হাত পা নড়াচড়া করার জন্যে ছোট্ট একটা সিম কার্ড এই দেহের ভিতরে, মোবাইলের ভিতরে আমার আল্লাহ বসিয়ে দিয়েছেন। যেই দিন আজরাইল নেমে আসবে, হুকুম জারি হয়ে যাবে, টিকিট পাসপোর্ট ভিসা ওকে হয়ে যাবে, সিম কার্ডটা আস্তে করে খুলে নিয়ে যাবে, নিমিষেই দেহটা পরে থাকবে, মুখ থাকবে, কথা বলার শক্তি থাকবে না, চোখ থাকবে, দেখার শক্তি হারিয়ে ফেলব, কান থাকবে, শুনবো না, হাত পা থাকবে, নড়াচড়া হবে না, সবগুলা অটো সিস্টেমে বন্ধ হয়ে যাবে। সেই দিন আপনি আমি শত চেষ্টা করলেও আর পাবো। আরেকটা জোর হন না ভাইম না, কাডর করে হন না ভাইম না। আগামীর জন্য এই মেসেজটা
সহদায়ে কারবালার মাহফিল থেকে আজকে এই মেসেজটা সবাই মাথায় নিয়ে নেবেন। আপনি একটা দোকানদার, 2 নম্বর বেজাল, একদিন দিন, 2 দিন দিন, 3 দিনের দিন কাস্টমার আসতো না, অটোমেটিক জানি যে ঠিক না বেঠিক। একদিন ওজনত কম দিয়ন, 2 দিন কম দিয়ন, 3 দিন কম দিয়ন, 4 দিনের দিন আস্তে আস্তে কাস্টমার যাইব গই। ইয়েন অনহদ দেখায় হায় কাস্টমার হমিকা যার আর আপনজন হমিকা যার বাজার নোয়াইয়ের কা দোয়ানের ব্যবসা নর কা নিশ্চয়ই কাস্টমারের হনমিকে ঠেকাইন ঠকাইন, ঠিক না? ইয়ানোর কারণে এই জিনিসটা উদাহরণস্বরূপ সামনে রাখবেন। একজন মানুষ, আপনি মাস্টার, আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন, আপনি মেম্বার, আপনি সরদার, আপনি চেয়ারম্যান, কিন্তু মনে রাখতে হবে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কেন ডর করে হন না, ঠিক না বেঠি? এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমাদের কাছে আমি যখন নিয়ামত দিয়েছি, কি দিয়েছেন? নিয়ামত আল্লাহ আর দিয়ে না, ব্যাগ গুণর দিয়ে না, কিন্তু যারা চেয়ারে বসেছিল আল্লাহ তাদেরকে নিয়ামত একটু বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন আমি যখন কোন বান্দাকে ভালোবেসে নিয়ামত দিয়েছি, ও বান্দারা তোমরা নাফরমানি করো না, তোমরা অকৃতজ্ঞ জাতি হয়ো না। নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের শুকর গুজার করো, নিয়ামতের কদর করো, কৃতজ্ঞতা বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিয়ম। খবরদার, সাবধান, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাবধান, সতর্ক, কখনো কোনো অবস্থাতেও নিয়ামতের বেকদর করো না। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের বেকদর করো না, নাফরমানি করো না, বেশকর করো না, অকৃতজ্ঞ হইও না। ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর ধরা, আমি আল্লাহর কহর আর গজব, আমি আল্লাহর শাস্তি বড় শাস্তি, ঠিক না? ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর শাস্তি অবশ্যই বড় শাস্তি, এটা তোমরা জেনে রাখো। আমি আল্লাহ ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না। যেদিন দৈর্ঘ্য